ধন্যবাদ আমার মনির কাকুকে, খুব সুন্দর করে আমাকে প্রশ্নের জবাব করলেন। জবাব করে আমার কাছে প্রশ্ন রাখলেন, তারপর আমাকে একটু দোষীও করলেন। আমি বুঝলাম না, মনটা একটু বেকা হয়ে গেল। পোলা পারলে দোষী করে শান্তি পাননি। আমি বলছিলাম কাকার গানগুলো হলো নবীর জীবনী, নবী তত্ত্বের গান, মনে হয় নবুয়তের পালাই নিছে। তার লাস্টে একটা কথা যে এই আশেক মাসেকের কথাটা একটু বেলায়েতে আসে, কিন্তু এটা তো গানের কথা না, এটা হলো যে লেখছে তার মনের কথা। আরে মিয়া কাগুলোকে কি করো, যে লেখছে গানের লেখক গীতিকার সুরকার আমার কাকা, এইটা হলো যে লেখছে তার মনের কথা। এই জন্য ওই লাস্ট থেকে একটু বেলায়েতের কথা হয়েছে, পুরা গানটাই কিন্তু নবী তত্ত্ব, নবীর জীবনী। লাস্টের কথাটা হলো তার মনের ভাব। এই জন্য এটা কিন্তু আপনি নবুয়তের বেলায়েতের কথা, বেলায়েতের গান বলা যাবে না। গানটা বেলায়েতের না, নবুয়তের লাস্টের কথাটা আপনার মনের ভাব প্রকাশ করছেন। যেহেতু আপনি গুরু ধরা মানুষ, আপনি একজন গুরু তত্ত্বের মানুষ, এই জন্য গুরুবাদী একটা কথা ওই জায়গায় লাগাইছেন। আর কেউ না বুঝলে আমি তো বুঝি। প্রশ্ন করবেন করবেন, আপনি যা জানেন সব জিগেই হেলান না আপনার ফোলারে, ও চিন্তা করেন কে? হুমকি দেন কে আমার? এই হুমকি দেন কে? বইতে তো হেমায় চলবে না। আপনি সব জিগেই হেলাইবেন। আপনার মতো বইতে আমার প্রশ্ন করে আটকাই বই, এত আমার মনে হয় না। আপনাকে বাংলাদেশের কোন বইতে হেমায় সরকার যেটা প্রশ্ন করে আটকাই বলে জ্ঞানই রাখে না তারা। প্রশ্ন করবেন, আমি খালি একটা জবাব দেবো, এক জবাবই সব শেষ। আমি খালি কম আমি এটা পারি না, কি মস্ত হবে আর কিছু পারবো আমার আটকাইতে। এবার কয় কি আমি বুঝলাম না, বুঝেই না যে কার লগে গান, বুঝেই হাঁটতে হয় নাই। আপনি যা জানেন একবারে জিগে হেলাম না আমারে, দেখেন আমি কেমন জবাব দিই। বাবা একটা কথা বলি, পবিত্র কোরআন সূরা নামের 140 নম্বর আয়াতের ব্যাখ্যা দিলেন, আমার কথাটা উল্টাইলেন আপনি। ওই জানি অন্ধকারের জবাব দিছিলাম। এই মায়েরা কথা কয় না, গান কলম না আস্তে আস্তে লাগতেছে, এখন লাগে না, এখন লেগে দিতেছে। আমার কয় হেমায় তুমি কোরআন দেখো নাই? দেখছি। সূরা আনআমের 140 নম্বর আয়াতে দেখো নাই আল্লাহ কইছে ছেলে সন্তান নষ্ট হয় বাবা মায়ের নির্বুদ্ধিতার কারণে। না, এই কথাটা সঠিক না। পবিত্র কোরআনে সূরা আনআমের 140 নম্বর আয়াতে বলা হয়েছে এই যে ছেলে সন্তান মেয়েরা যদি জন্ম নিত আয়ামে জাহেলিয়ার যুগে, ওই যুগটাকে বলা হতো আয়ামে জাহেলিয়ার যুগ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জঘন্যতম জায়গা ছিল সেই মক্কা নগর। কোন কন্যা সন্তান যদি কারো হতো, জীবন্ত তাকে মাটি চাপা দিত, যার জোর আছে সে আরেকজনে কুমাই মেরে লইত, সুদ খাইতো প্রকাশ্যে, জেনা করতো প্রকাশ্যে, নেশা করতো প্রকাশ্যে। সবচেয়ে খারাপ জায়গা ছিল। এই খারাপ জায়গাকে ভালো করার জন্য আমার নবী ওই জায়গায় পাঠিয়েছে। আনআমের 140 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে তারা নির্বুদ্ধিতার কারণে তাদের সন্তানকে হত্যা করে। জন্মের কথা কয় নাই বাবা। আরেকটা কথা কই, যে দলিল দিলেন ও হেমার সরকারের সামনে থেকে না, এখন তাকেও কিছু কই না, কারণ আপনি আমার বাবা, সম্মান করে গান গাইতে কয় আমার স্ত্রী গর্ভে সন্তান গেছে, হে এরপর আমি গেছি দেখে কানা হয়েছে, কেলাই গেছে আপনার ও হেমাতের সামনে চলে না। আমার মায়ের প্রত্যেক চাঁদের 27 তারিখে আমার মা ঋতুশালা হয়। এই যখন ঋতুপতি হয়, কারো 5 দিন, কারো 7 দিন, কারো 3 দিন থাকে। এই ঋতু থেকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পবিত্র হয়, পবিত্র হওয়ার পর মায়ের একটা গর্ভাশয় আছে ভিতরে যাকে ফুল বলা হয়, ওই গর্ভাশয়ের মুখটা খোলা থাকে এইভাবে।
খুব লক্ষ্য করে শুনবেন। ওই সময় যদি কেউ ঘাটে যায়, আর ওই ঘাটে যাওয়ার সময় যদি এক ফোঁটা বীর্য ভিতরে যায়, এক ফোঁটা গেলে ওই এক ফোঁটা বীর্যের মধ্যে অগণিত শুক্রকীট থাকে, হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রকীট থাকে। মায়ের থেকে আসে ডিম্বকীট, বাবা থেকে যায় শুক্রকীট। ওই জনিদার মুখ দিয়ে যখন ভিতরে প্রবেশ করে, গর্ভাশয়ের মুখটা এইভাবে খোলা থাকে, এই একটা কীট ভিতরে ঢুকলে মুখটা বন্ধ হয়ে যায়। একটা সন্তানের জন্ম হয়, কারো কারো দুইটা কীট ঢুকে, কারো কারো যমজ সন্তান হয় না বাবা, দুইটা হয় নাকি? তখন দুইটা কীট ঢুকে। আমি গত বছর একটা পেপারে দেখছি 6টা পোলাপান হয়েছে একজন, চট্টগ্রাম। দূরে যাবো, আমার এক ডিএনসির আছে, হ্যাঁ 3টা সন্তান হয়েছে, 2টা ছেলে 1টা মেয়ে। তাইলে বাবা শুক্রকীট যদি একটা যায় একটা সন্তান হয়, 2টা যায় 2টা সন্তান হয়, 3টা যায় 3টা সন্তান হয়। 3টা সন্তান হওয়ার পর ওই গর্ভাশয়ের মুখটা বন্ধ হয়ে যায়, ওইটার ভিতরে আর কিছু ঢুকে না। আপনি যতই যান ওইটা তো আটকানো, ওই জায়গায় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা। কথাটা কি বুঝাইতে পারছি? বুনা খেতে চাষ দিতে হয় না, এই সত্য কথা। তবে ফসল যদি ঢাকা থাকে, ফসল যদি নিরাপদ থাকে, তাহলে চাষ দিলে সমস্যা হয়। গেল এটা। আমি যে দলিলটা দিছি বাবা, আপনারা কইছিলাম কিছু কথা আছে সত্য কিন্তু দলিল নেই। আমার কথাটা কিন্তু সত্য, আপনি মানলে মানেন, না মানলে আমার কিছু করার নেই, কথাই নেই সত্য। যে কলকানা করবো ও কানা হয়ে আইব, যে খুন করবো এই দেশে খুন হইব, যে হাত ভাঙ্গাইব হাত ভাঙ্গিয়ে জন্ম নিব, যে পাও ভাঙ্গাইব এই দেশে ওর পাও ভাঙবই ভাঙব। ভালো কইলে কোন, মন্দ কইলে কোন, আমি এবার উচিতবাদী হয়েছি। আমার প্রশ্ন করে হুমকি দেন, আপনি রেডি হয়ে থাকেন। এবার যে কি যে আমি তো কুলাইতে পারতাম, মানে হিসাব করে পাইতেছি না। ধরো এটা গান গাইলেন। অতল জলে মানিক পাবি হইলে দুপুরি খাতা, অতল জলে মানিক পাবি হইলে দুপুরি, তৌহিদ সাগর কোথে পাবি রে, তৌহিদ সাগর কোথে পাবি। মানিক পাবি হইলে অতল জলে মানিক পাবি হইলে সাগর কি ধরাবে, খেলে সাগর কি সাগর কোথে পাবি রে, তৌহিদ সাগর কোথে পাবি। से ज्वार भरा तभी करते सारा पर कथा गाँव सीने से
সাগর কঠিন পানি সাগরের মিষ্টি পানি আমার দেখাইয়াছে যতখানি গাও সেই সাগরের মিষ্টি হালিম চাকর জন্মে জ্ঞান করবি তার পক্ষী সাগর হালিম বলে হালিম চাকর জন্মে জ্ঞান করবি তার পক্ষী তৌহিদ সাগর কঠিন পাবি রে তৌহিদ সাগর কঠিন পাবি অপর বলে পাবি পালা হয়েছে বেলায়াতের নবুয়ত যার বেলায়াত তারই নবুয়ত বলা ছোট বাজে যার বেলায়াত তারই নবুয়ত নবুয়ত ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ মুবারকে পৃষ্ঠ মানে পিঠ আসলে পিঠে ছিল না বাম কাঁধের মাঝ বরাবর একটু পিছনে বাম কাঁধের মাঝ বরাবর একটু পিছনে ছিল বিদায় বলা হয়তো পৃষ্ঠ মুবারকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহরে নবুয়তের আকৃতি ছিল কবুতরের ডিমের ন্যায় কেউ কেউ দেখছে ডিমের মতো কেউ কেউ দেখছে এক টুকরা মাংস পিণ্ড পাশে কিছু পশম আবার কোন কোন কিতাবে লেখছে হাদিসে লেখছে কবুতরের আকৃতি ছিল শামিয়ানার গুটির ন্যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা নেবে ওফাত নেবে এই পর্দা নেওয়ার আগে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদির খুমের ভাষণের মধ্যে আমার মাওলা আলীকে মাওলায়াত প্রদান করে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় করেছে 18ই জিলহজ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ করছে কয়বার কেউ বলতে পারেননি জানেননি বাবা কয়বার হজ করছে অনেকেই জানেন আবার কেউ জানলো ডরে কয় না একবার কে জানে বলছে ধন্যবাদ একবার জীবনে হজ করছে এটাই তার প্রথম হজ এটাই তার শেষ হজ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ শেষ করে ইহরামের পোশাক পরা অবস্থায় সে হাঁটতেছিল কোথায় গেল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে হাঁটতে চলে আসলো মক্কা থেকে কিছু দূরে একটা জায়গাটার নাম হলো গাদির খুম গাদির অর্থ উঁচু স্থান খুম মানে জলাশয় এই গাদির খুমের মধ্যে এসে আসার পথে জিব্রাইল এসে এটাই আমার আল্লাহর শেষ বাণী শেষ ওহী এরপর নবীর কাছে আর ওহী আসে নাই গাদির খুমের বিদায় হজের গইমা 81 দিন পর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরাধাম থেকে পৃথিবী থেকে গাদির খুমের মধ্যে যখন আসে তখন তার সাহাবী তার সাথে ছিল 1,24,000 মতান্তরে 16 লক্ষ সাহাবী জিব্রাইল এসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ অচিরেই আপনার বন্ধু আমার মাওলা আপনাকে ডাক দিয়ে আপনার তার কাছে নিয়ে যাবে আপনি আপনার রিসালাত পরিপূর্ণ করে যান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ পাঠিয়েছে বলে হ্যাঁ সমগ্র সাহাবীদের বলল তোমরা দাঁড়াও দাঁড়িয়েছে আমি কিছু ভাষণ দিতে চাই বড় একটা মঞ্চ তৈরি করা হলো 4টা উটকে একত্র করে 4টা উটের গদি একত্র করা হলো তাতে ওই উটের উপরে দাঁড়িয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের গদির উপর দাঁড়িয়ে আমার নবীর বাম হাত আর মাওলা আলীর ডান হাত আমার নবীর বাম হাত মাওলা আলীর ডান হাত এই ডান হাত ধরে মাওলা আলীর ডান হাত ধরে উঁচু করে বলল শুনে রাখো তোমরা যারা আমাকে মানতে আমি চলে যাবার পর আমার এই আলীকে মানবে
এক নাম্বার ভাষণ। 2 নম্বরে বললেন, শুনে রাখো, আমি যার মওলা আলী তার মওলা, আমি যার প্রভু আলী তার প্রভু। আলীর সাথে যারা শত্রুতা করবে তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো, আমি নবীর সাথে যারা শত্রুতা করলো তারা যেন আমার আল্লাহর সাথে শত্রুতা করলো। আলীকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, যারা আলীকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো তারা আমার আল্লাহকে ভালোবাসলো। মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার প্রভু আলী তার প্রভু। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ সমাপন করে গাদির খুমের মধ্যে এসে আমার মাওলা আলীকে বেলায়েতের সম্রাটি মাওলায়াত প্রদান করলেন। মাওলায়াত প্রদান করছে কবে? গাদির খুমের ভাষণে। বেলায়েত পাইছে কবে? যেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়েত প্রদান করলেন সেই দিন আমার মাওলা আলী কাবা ঘরে জন্ম নিয়েছিল। এই জন্ম নেওয়ার সাথে সাথেই আমার মাওলা আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায়েত প্রদান করেছিল। বেলায়েত হলো বাবা সিনা বসিনা এলেন, সিনা এলেন, এক সিনা হইতে আরেক সিনায় যায়। বেলায়েত হলো এলমে লাদুনি, গুরুর কাল থেকে ভক্তের কালামে যায়। এখানে লেখা পড়া হাদিস দলিল কিতাব কিচ্ছু লাগে না, একমাত্র গুরুর কাছ থেকে ভক্তের কাছে যায়। বেলায়েত হলো 2 প্রকার, একটা হলো নজুলি বেলায়েত ছোট মাঝে হোক, আর একটা হলো আমলি বেলায়েত। নজুলি বেলায়েত হলো আল্লাহ প্রাপ্ত, আল্লাহ হতে সরাসরি পায়। তারা কারা পায়? যারা মজজুমে আশেকিন, এই জগতে টাকা চায় না, পয়সা চায় না, ঘর চায় না, বাড়ি চায় না, স্ত্রী চায় না, পুত্র চায় না, একমাত্র আল্লাহর প্রেমে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তারাও বেলায়েত প্রাপ্ত, তাদেরকে বেলায়েত দেয় আল্লাহ। ওই বেলায়েতের নাম হলো নজুলি বেলায়েত। আমারে কয় ও বেলায়েত ভালো গাইতেছো, ভালো গাইবা তুমি নিলা, আমার বেলায়েত যেমন দেন নবুয়ত তেমনই গাই। ও বেলায়েত আমার কাছে যেমন নবুয়ত তেমন যেইটা দেন। আরে কোন কিমিয়া খেত নিতেছি কাছি লইয়া 2